হাই বন্ধুরা, আমি আবার একটা মজার রান্না নিয়ে চলে এলাম তোমাদের মধ্যে শেয়ার করতে। তো দেখো, এখানে আমি নামিয়েই দেখাই, না দেখালে হবে না। তো এখানে আমি এই তরমুজটা খেয়ে নেওয়ার পরে যে খোসা থাকে, সেই খোসাটা নিয়েছি। আর একটা পাতিলেবুকে 4 ভাগ করেছি, এই যে পাতিলেবু আর কমলা লেবুর চোকাকে কেটে নিয়েছি। সরু সরু করে কেটে নিয়েছি। তো এই যে কমলা লেবুর চোকাটাও দেখাই তোমাদের মধ্যে। এই যে কমলা লেবুর চোকা দেখো, এটা কেটে নিয়েছি। আর এই একটা পাতিলেবুকে 4 ভাগ করে দিয়েছি। আর এই যে তরমুজের খোসা। তো এটা নিয়ে আমি একটু আমার প্যানের মধ্যে একটু তেল দিয়ে বাদাম ভেজেছিলাম, সেই বাদামের তেলই লেগেছিল। সেই তেলের মধ্যে আমি এটাকে আর একটু 1 চামচাও নয়, স্লাইড ঘি দিয়ে ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পরে এতে আমি অল্প চিনি দিয়ে দেবো, অল্প মানে বেশ পরিমাণ মতন চিনি দেবো, বা গুড় দিলেও হয়। দেখি চিনিটা দিয়ে কীরকম মানে হচ্ছে, তারপরে গুড় দেবো কতটা মিষ্টি লাগছে বা এটা ওই কমলা লেবু এবং পাতিলেবুর ফ্লেভারে এটা একটা মিষ্টির মতন জিনিসটা তৈরি হবে। তো খেতে খুব ভালো লাগে, কারণ আমি দেখেছিলাম যে কমলা লেবুর খোসাকে ছাড়িয়ে এরকম করে বা করে চিনির ক্যারামেল তৈরি করে, বা এরকম চিনি দিয়ে আর কি, ক্যারামেল তৈরি করারও দরকার নেই। চিনি দিয়ে মানে খুব বেশ আঠা আঠা হয়ে যখন আসবে, তখন ওইটা করতে হবে, নামিয়ে দিতে হবে। তো প্রথমে জল দিয়ে আর কি ওটা সেদ্ধর মতন হবে, চিনিটা ঢুকবে, তারপরে ফুটবে আর চিনিটা ঢুকে যাবে। তারপরে যখন একটু আঠা আঠা নাড়তে থাকবো, আঠা আঠা হয়ে আসবে, তখন এটাকে নামিয়ে দেবো। তো এবার তুমি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিতে পারো। তো দারুণ লাগছে, মানে সত্যি খুব ভাবা যায় না, এত ভালো। আমিও করেছিলাম একদিন কমলা লেবুর হালকা ওইটা দেখেই করেছিলাম, যে দেখি তো কেমন সত্যি কি ভালো লাগে না ভালো লাগে না। তো সত্যি কমলা লেবুর চোকা যে ফেলা যায় না বাপু, আমরা তো ফেলেই দিই। দারুণ মানে গন্ধটা উঠছে, এত সুন্দর গন্ধ। আর এই যে কমলা লেবুর চোকার যে একটা তেতকুটে ভাব, ওইটা চলে যাবে এই চিনি দিয়ে যে সেদ্ধ করা হচ্ছে, বা চিনিটা বা গুড় দাও বা চিনি দাও, যেটা মানে বেশি পরিমাণে দিলে পরে একটা ফ্লেভার উঠবে এবং মানে মিষ্টি মিষ্টি ভাব আসবে, তেতকুটে ভাবটা থাকবেই না। তো বা পাতিলেবুরও চোকার সমেত যে তেতকুটে ভাব থাকে, তো সেটা কিন্তু ওই লেবুর ফ্লেভারটা উঠবে এবং লেবুর মধ্যে ওই যে মিষ্টি মিষ্টি ভাবটা ঢুকে যাবে। তার জন্যে ওই টক হলেও মানে নোনতা টক মিষ্টি মানে তিনটেই দারুণ লাগছে। নুন না দিলেও হবে, আবার অনেকে নুন দিয়েও করে, অল্প নুন দেয়, মানে টক ঝাল মিষ্টি নুন দিয়ে করে। তো আমি এটা মিষ্টির আকারে করবো বলে টক মানে ঝাল নুন এটা দিইনি, মিষ্টির আকারে করে মানে দেখি খেতে কেমন লাগে। তো ওপরে গোলমরিচ দিয়ে দেবো। তো দারুণ লেগেছিল আমার ওইটা, এই লেবুর ওই চোকার তো সেই জন্য আমি করে খেয়েছিলাম কমলা লেবুর চোকার, ওইটা ভালো লেগেছিলো বলে এটা আবার তোমাদের মধ্যে শেয়ার করলাম। এটাও আশা করি ভালো লাগবে, দারুণ লাগবে, কারণ ওইটা যখন ভালো লেগেছে তখন এটাও নিশ্চয়ই ভালো লাগবে। লেবুর তো এই তো রান্না করতে করতেই লেবুর একটা দারুণ ফ্লেভার আসছে। কি বলবো, বলে বোঝাতে পারো না, এত সুন্দর গন্ধটা। একটা মাত্র লেবুর চোকা দিয়েছি, ছোট্ট মতন কমলা লেবুর, তাতেই এত সুন্দর আসছে গন্ধ। ও মানে রান্না যদি করতে জানা যায়, তাহলে সত্যি যে একটা অখাদ্য জিনিসও সুন্দর হয়, তা সেটা এই মানে করে দেখলে তবে বোঝা যায়, না করে দেখলে বোঝা যায় না। তখন ছি ছা, ওই আবার কেউ করে চোকা, তারপরে আবার সেই গরুতে খায় এইসব বলে মানুষ।